টাকার বেশি পাচারকারীরা চিহ্নিত, জানালেন অর্থ উপদেষ্টা। এ বছরই ফেরত আনা সম্ভব কয়েকশো কোটি ডলার। বিমা খাতে দুর্নীতি প্রতারণার সুযোগ দেওয়া হবে না, মন্তব্য বিআই এর সভাপতির। অসম প্রতিযোগিতা করছে কোম্পানিগুলো। শুধু ভ্যাট আদায় নয়, ব্যবসা বান্ধব পরিবেশ নিশ্চিত করা হবে, আশ্বাস এনবিআর চেয়ারম্যানের। যৌক্তিক পর্যায়ে আসবে কর হারও। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। সবাইকে আমন্ত্রণ অর্থনীতি সারাদিনে, আপনাদের সাথে আছি ইফাতারা। শুনছিলেন শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত। বিগত সরকারের সময় পাচার হওয়া কয়েকশো কোটি ডলার এ বছরের মধ্যে ফিরিয়ে আনা সম্ভব। এছাড়া 200 কোটি টাকার বেশি যারা পাচার করেছেন তাদের চিহ্নিত করা হয়েছে বলেও জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। দেশের অর্থনীতির সার্বিক পরিস্থিতি খতিয়ে দেখতে শ্বেতপত্র প্রণয়ন কমিটি গঠন করে অন্তর্বর্তী সরকার। কমিটির তথ্য বলছে, 2009 থেকে গত বছরের 5 আগস্ট পর্যন্ত শেখ হাসিনার শাসনামলে 234 বিলিয়ন ডলার বাংলাদেশ থেকে বিদেশে পাচার হয়। এর মধ্যে 17 বিলিয়ন ডলার পাচার হয় ব্যাংকিং ব্যবস্থা থেকে। সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে অর্থ উপদেষ্টা জানান, দেশ থেকে পাচার হওয়া কয়েকশো কোটি ডলার এবছরের মধ্যে ফিরিয়ে আনা সম্ভব। জানান, পাচারের অর্থ ফিরিয়ে আনতে বেশ কয়েকটি দেশের সাথে চুক্তিসহ বিভিন্ন প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়েছে। বিশাল অঙ্কের টাকা, সব অঙ্ক টাকা আনতে তাদের আইডেন্টিফাই করে বিভিন্ন দেশে আছে, হয়তো বড়দের 12 জন 11 জন দিয়েছি, তাদেরকে যদি না নিই আরও 200 কোটি টাকার বেশি অনেকদের আইডেন্টিফাই করা হয়েছে। সব মিলে হয়তো আমরা আনতে পারবো। এদিকে অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব নেয়ার পর সাংবাদিকদের সাথে কথা বলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডক্টর আনিসুজ্জামান চৌধুরী। জানান, বিদেশে পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনা সম্ভব। টাকা ফিরিয়ে দেওয়ার আগ্রহ জানিয়েছে বেশ কিছু দেশ। শ্রদ্ধেয় প্রধান উপদেষ্টা, ওনার সামনে ওনারা নিজেরাই অফার করছেন সহযোগিতার। এটা সেই জন্য আমরা অত্যন্ত দ্রুত কাজ করছি, ইনশাল্লাহ আমরা সফল হব। তিনি আরও বলেন, দেশ থেকে কোথায় কি যাচ্ছে তার হিসাব স্বচ্ছতার সঙ্গে নিশ্চিত করা হলে পাচার বন্ধ হবে। সর্বপ্রথম ন্যাশনাল হিউম্যান ডেভেলপমেন্ট রিপোর্ট। হাসিফ মাহমুদ শাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিমা খাতে দুর্নীতি ও প্রতারণা কোনোভাবে প্রশ্রয় দেওয়া হবে না বলে জানিয়েছেন বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশন বিআই এর সভাপতি সাইদ আহমেদ। তিনি বলেন, দেশের বিমা কোম্পানিগুলোর মধ্যে একটা অসম প্রতিযোগিতা চলছে। মঙ্গলবার রাজধানীতে ক্যাপিটাল মার্কেট জার্নালিস্ট ফোরাম আয়োজিত CMJF টকে তিনি আরও বলেন, অসম প্রতিযোগিতা দেশের বিমা খাতকে আরও সমস্যায় ফেলবে। সাইদ আহমেদ বলেন, দেশের অর্থনীতি দ্রুত বৃদ্ধি পেলেও বিমা খাতে প্রবৃদ্ধি হচ্ছে না। নিয়ন্ত্রণ সংস্থার নীতিমালার সংস্কার চলমান থাকলেও কার্যকারিতা ও বিশ্বাসযোগ্যতা বাড়াতে আরও সমন্বয় প্রয়োজন বলেও মনে করেন বিআই এর সভাপতি। অন্যের টাকা নিয়ে আমার পকেটে থাকবে, এটা হতে পারে না। এর অবসান হইতেই হবে। আজকে এটা হয়েছে, আপনারা সবাই জানেন, যার জন্য আজকে পালিয়ে যেতে হয়েছে। এটা কোনো অবস্থাতে হতে দিব না। দুর্নীতির নির্মূল করবই। শুধু ভ্যাট আদায় নয়, ব্যবসা বান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আব্দুর রহমান খান। ব্যবসায়ীদের সাথে আলোচনা করে ভ্যাট ও ট্যাক্স যৌক্তিক পর্যায়ে আনা হবে বলেও জানান তিনি। রাজধানীর আগারগাঁওয়ে রাজস্ব ভবনে আগামী অর্থ বছরের বাজেট নিয়ে ব্যবসায়ীদের সাথে আলোচনায় তিনি এসব কথা বলেন। এ সময় 10 থেকে 15 আসনে মাইক্রোবাসের সম্পূরক শুল্ক সম্পূর্ণ প্রত্যাহারের দাবি জানান রিকন্ডিশন গাড়ি আমদানিকারকদের সংগঠন বারবিডা। বলেন, নতুন গাড়ি প্রস্তুতের নামে স্ক্রু ড্রাইভার শিল্প যাতে বিকাশ বিশেষ সুবিধা না পায় সেদিকে এনবিআরকে সজাগ থাকতে হবে। এ সময় সকল পর্যায়ে ভ্যাট 2% করার দাবি জানান আবাসন ব্যবসায়ীদের সংগঠন রিহাব। ভ্যাট হার যৌক্তিক পর্যায়ে আনার দাবিও জানান সিরামিক, চামড়া সহ অন্যান্য খাতের ব্যবসায়ীরা। কাস্টমস এখন আর রেভিনিউ কালেকশনের সোর্স না। কাস্টমস হচ্ছে ট্রেড ফ্যাসিলিটেশনের মাধ্যম। কারণ আমরা এলডিসিতে যাচ্ছি, গ্রাজুয়েশনে যাচ্ছি, অটোমেটিক্যালি আমাদের কাস্টমস এইসব স্ট্রাকচার থাকবে না। আমাদের ট্যাক্স আদায় করতে হবে, আয়কর এবং। আর এই ছিল অর্থনীতি সারাদিনের আজকে।